كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম ও সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর, যিনি বড় ইহসান করে, দয়া করে, মায়া করে, মোহাব্বত করে আমাদেরকে ঈমান দান করেছেন। এই জন্যে আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। বর্তমান যুগে চতুর্দিক দিয়ে ঈমান হরণের জন্য চেষ্টা চলতেছে, ঠিক না কি বলেন? বিশেষ করে যারা জাগতিক শিক্ষা গ্রহণ করে তাদের পক্ষ থেকেও বড় চক্রান্ত চলতেছে যে মানুষ যেন ঈমান হারা হয়ে দুনিয়া থেকে বিদায় হয়। আল্লাহ তাআলা ভালো জানেন তাদের মাথার মধ্যে এই সমস্ত চিন্তা ফিকির কেন আসছে। তো তাদের মাথার মধ্যে চিন্তা ফিকির আসার একটা কারণ এটা কোরআন শরীফের মধ্যে আসছে। হুদহুদ পাখি নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বলছিলেন, যারা বেঈমান, যাদের ঈমান নষ্ট হয়ে গিয়েছে, এই যে একটা অপকর্ম, অন্যায়, খারাপ কাজ, তাদের এই কাজটাকে শয়তান তাদের কাছে বড় সুন্দর করে গুছাইয়া তাদের এই আমলটাই তাদের কাছে বড় চমৎকার করে তুলে ধরেছে, ঠিক না বেঠি? হুদহুদ পাখি হওয়ার পর সে এই কথাটা বলছে, তার কথাটা না কত দামি, ঠিক না কি বলেন? হুদহুদ পাখি নবী সুলাইমানের কাছে বলছিলেন, ওয়াযায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম فصدهم عن السبيل فهم لا يهتدون। হুদহুদ পাখি বলে, ওগো নবীজি, তারা এই অপকর্ম যে করে, তাদের এই অন্যায়টাকেই তাদের কাছে বড় চমৎকার করে শয়তান সাজায়ে দিয়েছে যে তোমাদের এই কাজটাই বড় ভালো, ঠিক না কি বলেন? ওয়াযায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম, তাদের আমলকে গুছিয়ে দিয়েছে। এই জন্য যে এই মুখ একটা দিয়ে এমন কথা বের হয়, যেই কথার উপরে যদি কেউ আমল করে তাহলে মুসলমান আর ঈমান নিয়ে কবরে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। নাউজুবিল্লাহ বলেন। আর এই ঈমানটা যদি কেউ রেখে কবরে যায় তাহলে সে জান্নাতের ঘ্রাণও পাবে না। নাউজুবিল্লাহ। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেছেন, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জাবালু ফি সাম্মিল খিয়াত। তারা জান্নাতে যাওয়া কেমন অসম্ভব? ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। ছোট্ট একটি সুইয়ের ছিদ্র দিয়ে
একটা ওট ভিতরে ঢোকা যেমন অসম্ভব, ইমান রেখে কবরে গেলে বেঈমান হয়ে গেলে জান্নাতে যাওয়া এমন অসম্ভব। ঠিক না বেঠিক? আল্লাহ তাআলার কথা। অতএব চতুর্দিক দিয়ে চক্রান্ত চলতেছে। মানুষের মধ্যে মুসলমানিত্ব এখনো বাকি আছে। বাংলাদেশের বহুত বড় এক কর্মকর্তা, মন্ত্রী, শিক্ষামন্ত্রী, তিনি যে কথা বলেছেন যে মাদ্রাসার মধ্যে ছাত্র ছাত্রী ভরে যাচ্ছে, এই মাদ্রাসা জায়গায় জায়গায় খোলার কারণে প্রাইমারি ছাত্র ছাত্রী পাওয়া যায় না। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই কথা তিনি ভদ্রলোক বলেছেন। মাদ্রাসা এইভাবে যেইভাবে হচ্ছে, মাদ্রাসার মধ্যে মানুষ ছেলে মেয়ে দিয়ে দিতেছে, এজন্য স্কুলে ছাত্র ছাত্রী পাওয়া যায় না। আরে মুসলমানের বাচ্চারা মাদ্রাসায় দিবে কোরআন শিখার জন্য, আপনারা তো স্কুলের মধ্যে নিয়ে ব্যাংকের লাভ শিখান। ঠিক না বেঠিক? ব্যাংকের লাভ শিখার জন্য তো স্কুলে দিতে হয় না। এই যে কয়েকদিন পরে তো বৃষ্টি শুরু হইব, গাতার ফারে গিয়ে দাঁড়াই থাকলে তো ব্যাংকের ডাক শিখন যাইব। ঠিক না বেঠিক? ব্যাংকে ডাকে না গাতার কাছে, বৃষ্টি আসলে পানির মধ্যে। এটার জন্য তো স্কুলে যেতে হয় না। একটা মানুষ তার বাচ্চাকে স্কুলে পড়ায়, একজন ভ্যান চালায়, রিক্সা চালায়, অটো চালায়, বাচ্চাকে দেয় মানুষ হওয়ার জন্য। আপনি স্কুলে নিয়ে এগুলি শিক্ষা দেন কেন? স্কুলে রাখেন না, যে স্কুলেও একটা কোরআন শিক্ষার ব্যবস্থা রাখেন, যাতে করে আপনার স্কুলে পড়ানোটাও যেন এটাও যেন নেকের তালিকার মধ্যে চলে আসে। ঠিক না বেঠিক? স্কুল কলেজ ভার্সিটির দরকার আছে না নাই? ডাক্তার ইঞ্জিনিয়ারের তো বড় দরকার পুরাবেন, আপনার মুসলমানিত্ব বাকি রেখে পুরা করেন। এই জন্য চতুর্দিক দিয়ে ষড়যন্ত্র চলতেছে। সাবধান সাবধান, মুসলমান সাবধান হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের ঈমানকে হেফাজত করেন। আমিন। তো বড় এক দামি এক মুহূর্ত আমাদের সামনে, একেবারেই কাছাকাছি একটা মুহূর্ত। সেই মুহূর্তটার নাম কি? মাস্টার নাম কি বলেন? রমজানুল মুবারক। বড় দামি। বিশেষ করে যারা যুবক, তারা শুধু মোবাইলের মধ্যে অফার খোঁজে, কখন যেন এমন অফার আছে যে টাকা কম, মিনিট বা কি কয় এমবি, না এমবি বেশি, অর্থাৎ সে তার সুবিধাটা চায়, টাকা কম জমা দিবে, সে যেন মুনাফা বেশি পায়। আল্লাহ তাআলা বলে, বান্দা আমিও তোমাদেরকে অফার দিয়ে দিলাম, একবার ডাক দিবা 70 বারের ডাকের সওয়াব দিয়ে দিবে। দামি এক মুহূর্ত চলে আসছে সামনে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে রমজানের শেষ পর্যন্ত সুস্থতার সাথে হায়াত পৌঁছায় দেয়, বলেন আমিন। যেই জায়গায় আল্লাহর নবীও এই মাসের জন্য, এই সময়ের জন্য দোয়া করতেন, ওয়াবাল্লিগনা রমাজান, আল্লাহ রমজান পর্যন্ত হায়াত পৌঁছায় দিয়ে, যাতে করে আমি এর গুনাহটা লাভ করতে পারি। সেই মুহূর্ত আমাদের সামনে চলে আসছে। আমার পর্দার আড়ালের মা বোনেরা, আমরাও কথাগুলো বড় মনোযোগ সহকারে শুনবো। এই কথাগুলোর উপরে যেন আমরা রমজান মাসটা কাটাইতে পারি। ছোট্ট ছোট্ট আমি আপনাদের সামনে 2টা হাদিস তেলাওয়াত করেছি, একটা আয়াতের একটা অংশ তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প কয়েকটা কথা বলবো। কথাগুলো শুনবো দিলের কান দিয়ে, শুধু চামড়ার কান দিয়ে শুনলে কথা এক কান দিয়ে ঢুকলে অন্য দিক দিয়ে বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। মনোযোগ সহকারে শুনবো, ইনশাআল্লাহ আমলের নিয়তে আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমিন। দামি মাস যেহেতু একবারই সামনে, এজন্য আমরা প্রথমে প্রতিজ্ঞা করব, আমার এই রমজানের রোজাটা যেন পরিপূর্ণভাবে হয়। এই জন্য শর্ত হলো আমার জবানের হেফাজত করা। ঠিক না ঠিক? একদিক দিয়ে জবানকে কন্ট্রোল করব, আর অন্য দিক দিয়ে জবানকে চালাবো। একদিক থেকে বন্ধ রাখবো, অন্য দিকে চালাবো। একদিক দিয়ে কি করব? বন্ধ। এটা কোন সাইড? ফাহিশা কথা থেকে, গীবত শিকায়েত থেকে জবানকে তালা মেরে দিব। ঠিক না ঠিক? এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, والذين هم عن اللغو معرضون
মুসলমান সফল হওয়ার জন্য আল্লাহ তাআলা কয়েকটা মূল নীতি বর্ণনা করেছেন। এর মধ্য থেকে একটা মূল নীতি হলো আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, সাবধান, তোমার জবানকে তুমি অনর্থক কথা থেকে, লগ্ব কথা থেকে, ফাহিশা কথা থেকে, যেই কথাগুলোর দ্বারাতে আমরা এমন কিছু কথা বলতে থাকি আর শুনতে থাকি যেই কথাগুলোর দ্বারাতে না দুনিয়ার কোনো লাভ না আখিরাতের কোনো লাভ, এমন কথা আমরা বলতে থাকি কিনা বলেন? সাবধান, এই দিক দিয়ে আমি আমার জবানকে তালা মেরে দেব। আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ রমজানুল মুবারকের চাঁদ উঠার পর থেকে ধরে শাওয়ালের চাঁদ উঠার আগ পর্যন্ত প্রভু গো জবানটা একদিক দিয়ে তালা মারার তৌফিক দিও, অন্য আরেক দিকে জবানটা চালাবো। আমি শুধু চেষ্টাই করব, আমার মালিক আমাকে অফার দিয়েছে, এ বান্দারা এমন একটা সুযোগ তোমাদেরকে দিয়ে দিলাম, বান্দারে একবার সুবহানাল্লাহ বলবে, আমি আল্লাহ তাআলা কমপক্ষে 70 বারের নেক তোদেরকে দিয়ে দিব। তাসবিহ পড়তে থাকবো। এটা এমন না যে আমি মাথায় টুপি দিয়ে পড়তে হবে, আমি পাঞ্জাবি পড়তে হবে, বিষয়টা এমন না, ঠিক না বেঠি? যে যেই কর্ম করে সর্ব অবস্থায় পড়তে পারবো। গাড়ি চালক গাড়ি চালাইতেছে, তাসবিহ পড়তে পারবো। দোকানদার দোকানদারি করে কোনো অসুবিধা নাই। আপন আপন কর্মের মধ্যে ও বাজারিয়ার ভাইরা আলু উঠাইতেছি আর সুবহানাল্লাহর তাসবিহ পড়তেছি, আল্লাহর কসম করে বলে যাই, আলুর মধ্যে হাত রাখলাম, জমিনের মধ্যে হাত রাখলাম আর মুখে মুখে সুবহানাল্লাহর তাসবিহ পড়লাম। আল্লাহর কসম, জমিনের যে অংশের মধ্যে হাত রাখলাম এই জমিন বলবে, আল্লাহ আমি মাটির মধ্যে হাত দিয়ে তোমার বান্দা তাসবিহ পড়েছিল। এই জন্য জবান ওই দিকে চালাবো। দোকানের মধ্যে বসে বসে বাজে কথা বলবো না, কারণ দামি এক মুহূর্ত। যেই ব্যবসার মধ্যে লাভ বেশি হয় সেটার মধ্যে ক্ষতিও বেশি, লাভ বেশি হইলে লসও তো বেশি হবে, ঠিক না বেঠি? এমন দামি এক সময় পাওয়ার পর যদি আমি আমার সময়কে অযথা নষ্ট করি তো মালিক তো নিশ্চয় আমার উপর রাগান্বিত হয়ে যাবে, ঠিক না বেঠি? যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা বনী ইসরাঈলের 44 নম্বর আয়াতে কারিমা, আল্লাহ তাআলা বলেন তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাব'ু ওয়াল আরদু ওয়া মান ফীহিন ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 7টা আকাশ বানিয়েছি, 7টা জমিন বানিয়েছি। জমিনের মধ্যে 7টা জমিনের মধ্যে 7 আসমানের মধ্যে এমন কোন বাসিন্দা নাই রে যেই বাসিন্দা আমি আল্লাহ তাআলার নামের তাসবিহ পড়ে না। এমন একটা বাসিন্দাও নাই যারা আমি মালিকের নামের কি পড়ে না, তাসবিহ পড়ে। এই যে বাতির কাছে ছোট ছোট পোকা মাকড় দেখি, একটা পোকাও নাই যে পোকা আল্লাহ তাআলার নামের ওজিফা আদায় করে না। রাত যখন শেষ হয়ে যায়, আপন ঘরের মুরগির আতাল থেকে মুরগি আওয়াজ দেয়, মনে করতেছি মুরগি স্বাভাবিকভাবে আওয়াজ করে না, মুরগি সাধারণ আওয়াজ করে না, মুরগি তার বাসা
সাথে আল্লাহ তাআলার নামের তাসবিহ পাঠ করে সুবহানাল্লাহ। এমন একজন বাসিন্দাও নাই যেই বাসিন্দা মালিকের নামের তাসবিহ পড়ে না। এখন আমরা বলবো কোথায় তাসবিহ পড়ে? কানের কাছে মশা এসে আওয়াজ দেয়, কোন মশা আওয়াজ দেয়? আমার কাছে আওয়াজ হতে পারে, আমার কাছে মনে হয় এটা আওয়াজ মুরগি, আমার কাছে আমার কানের মধ্যে আওয়াজ হয় মনে হয়। আল্লাহ তাআলা বলেন না না, এটা সাধারণ আওয়াজ নয়। কুকুর ডাকে তুমি মনে করো সে এইভাবে সে ডাকতে থাকে, ছাগলে মে মে করে ডাকে, গরু হাম্বা হাম্বা করে ডাকে। এ বান্দা, এটা হাম্বা কয় না রে, এটা আমি আল্লাহ তাআলাকে আল্লাহ বলে ডাকে দে। এটা আমাকে ডাকে, ডাকে আমাকে। এমন একটা গাছপালা নেই যেই গাছপালা আমি মালিককে সেজদা দেয় না। আমি মালিকের কুদরতি কদমের মধ্যে গাছপালা পর্যন্ত সেজদায় লুটে পড়ে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান। পৃথিবীর মধ্যে দুই প্রকার গাছ। কিছু গাছ আছে নিজের শক্তিতে দাঁড়ায় থাকতে পারে, আর কিছু গাছ আছে নিজের শক্তিতে দাঁড়ায় না, অন্যর উপর ভর করে থাকে। লাউ গাছ, সিম গাছ, ঠিক না বেঠি? আল্লাহ তাআলা বলেন এমন একটা গাছ নাই যেই গাছে আমি মালিককে সেজদা দেয় না। ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান, আমাকে তারা সেজদা দেয়। আপনারা আমার পক্ষ থেকে প্রশ্ন হতে পারে কোথায় সেজদা দেয়, কখন সেজদা দেয়? সারা রাত তো এই রাস্তা দিয়ে মানুষ চলাফেরা করে, রাতের 2টায়ও ঘর থেকে বের হয়ে দেখি আমার বাড়ির তাল গাছ দাঁড়িয়ে আছে। রাতের 10টায় দেখলাম দাঁড়িয়ে আছে, 2টায়ও দেখি দাঁড়ানো। কখন সেজদা করে বুঝতে তো আসে না। আমার আপনার সেজদার পদ্ধতি একটা, গাছের সেজদার পদ্ধতি ভিন্ন। বলেন সুবহানাল্লাহ। কখন তারা তাসবিহ পড়ে আমি তো বুঝি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তারা তাসবিহ পড়ে মশা মাছি পর্যন্ত, মাছ পর্যন্ত তাসবিহ পড়ে। আল্লাহ বলেন ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। এ বান্দা, মশা মাছির তাসবিহ বোঝার মতো শক্তি আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দান করি না। সুবহানাল্লাহ বললেন। তোমরা তাদের তাসবিহ বুঝার মতো শক্তি আমি তোমাদেরকে। তোমরা তাদের তাসবিহ বুঝবে কেমন করে? আমরাও তো মানুষ, নোয়াখালী অঞ্চলের মানুষ, চিটাগাঙ্গের মানুষ। এই দুই দল তারা চিটাগাং যখন কথা বলে, অথচ একটাই দেশ। কিছুদিন আগে চিটাগাং গিয়েছিলাম প্রোগ্রামে, দেখলাম দুইজন একই সাথে কথা বলে, মুখের মধ্যে রুমাল দিয়ে একটু হাসতে মনে চাইছে, কিচ্ছু বুঝি না কি কয়, বাংলাই কয় না ইংরেজি কয়, কোনো কিচ্ছু বুঝি না। একই দেশের মানুষ, মানুষের ভাষা বুঝি না। অন্য দেশ তো বহু দূরের কথা। সিঙ্গাপুর গিয়েছিলাম, ইমিগ্রেশন পার হব, আমাকে আটকাই দিছে। কোথায় যাবে? আমাকে কয় কোথায় যাইবা? আমি তো এটাও বুঝি না। কোথায় যাইবা কয়, এই কথাও বুঝি না।
তো মনে মনে ভাবলাম নিজের দেশে নিজে কত পণ্ডিতি করি, কত কিছু বুঝি, এনে এসে ব্যাকল হয়ে গেছি, কিচ্ছু বুঝি না, ঠিক না ঠিক? তখন এই আয়াত বুঝে আসলো, আল্লাহ বলেছেন ওয়ালা কিল্লা তাফকাহুনা তাসবিহাহুম, এক জাতি মানুষ, আমিও মানুষ, সেও মানুষ। আমার মুখের মধ্যে জিহ্বা, দাঁত আছে, তার মুখের মধ্যে দাঁত। আমার অঙ্গ প্রত্যঙ্গ যা আছে সেম তার আছে, তার ভাষা মোটেও বুঝতেছি না। তাহলে আমি যদি চিন্তা করি আমার ঘরের গরু মালিকের তাসবিহ পরে কখন পরে একদিনও তো বুঝলাম না, শুনলাম না। আল্লাহ তাআলা বলেন একই দেশের মানুষ হওয়ার পরও তাদের ভাষা বুঝো না, তুমি কেমন করে রে বান্দা তোমার ঘরের গরু বকরি বেড়া দম্বার ভাষা তুমি কেমন করে বুঝবা? হুজুর উপরে এসে বলেন। তাহলে তারা পরে ঠিক, আমরা কি করি না, বুঝি না। ওয়ালা কিল্লা তাফকাহুনা তাসবিহাহুম,